হারা হারা মহাদেব বন্ধুরা, তোমরা কারা কারা এসেছো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওতে জানাবো তোমরা তারকেশ্বরে কিভাবে আসবে এবং বাঘ সাজানোর জন্য কোথায় বাঘ পেয়ে যাবে খুব কম দামে। শেওড়াফুলি ঘাটের জন্য ঘাটে কিভাবে আসবেন, এখানে আসলে তোমরা খাবার ফ্রিতে পেয়ে যাবে এবং তোমরা তারকেশ্বরে যাত্রার জন্য কত খরচ পড়বে এবং তারকেশ্বরে জল ঢালার জন্য তোমরা কোথা থেকে জল তুলবে, শেওড়াফুলি ঘাট থেকে মনিরামপুর ঘাট কিভাবে যাবেন এবং লঞ্চের ভাড়া কত। তাছাড়া গাইস শয়ে শয়ে মানুষ যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, হারা হারা মহাদেব। তাছাড়া ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ঘাট কিভাবে যাবেন সমস্ত কিছু তথ্য থাকলো এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে একটা কমেন্ট করার অনুরোধ রইল, একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। হার হার মহাদেব বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ব্যারাকপুর থেকে কিভাবে যাবে তোমরা শেওড়াফুলি ঘাট। প্রথমেই তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পূজা সায়ন গায়ন চ্যানেলে। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর বাম দিকে রয়েছে বাজরাংবালির মন্দির, আর ঠিক তার সামনের রাস্তা ধরে আমরা এখন বেরিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমরা কিন্তু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিক থেকেও বের হতে পারো, আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু এখন আমরা ধরে নেব অটো। আর সামনে কিন্তু অনেকটাই জল জমেছিল, যেহেতু হয়েছিল বৃষ্টি তার জন্য কিন্তু এখানে অনেকটাই জল জমেছিল। এখন কিন্তু আমরা এখান থেকে ধরে নেব অটো শেওড়াফুলি ঘাটে যাওয়ার জন্য। বাম সাইডে রয়েছে সোমনাথ বাবার মন্দির। এই শ্রাবণ মাসে কিন্তু লাখ লাখ দর্শনার্থী আসে এই সোমনাথ বাবার মন্দিরে দর্শন করতে এবং জল ঢালতে। প্রত্যেকটা সোমবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় এবং তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাড়ি যাওয়ার পথে এই মন্দিরে কিন্তু অনেক ভক্তরাই কিন্তু দর্শন করতে আসে এবং জল ঢালতে আসে। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রচুর ভক্ত কিন্তু যাচ্ছে শেওড়াফুলি ঘাটের দিকে। এখন কিন্তু আমরা অটো থেকে নেমে পড়েছি, যেহেতু সামনের দিকে অটো যাবে না তার জন্য কিন্তু এইখানে আমাদের নামিয়ে দিল শেওড়াফুলি ঘাটের সামনের দিকে। আর অটো ভাড়া আমাদের মাথা কিছু নিয়েছিল 20 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন সব বাইরে আসছে ভক্তরা, এই রাস্তাটি ধরে কিন্তু আমরা সামনের দিকে শেওড়াফুলি ঘাটের দিকে এগিয়ে যাব। শেওড়াফুলি ঘাটে যাওয়ার রাস্তার দুই পাশে কিন্তু বাঘ সাজানোর জন্য তোমরা বাঘ পেয়ে যাবে। প্লাস্টিক ঘট ছোট বড় মিলিয়ে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘট রয়েছে, যেটা কিন্তু তোমরা দাম দর করে নিয়ে নিবে। অনেক ভক্ত কিন্তু এখানে বাক্স সাজানোর জন্য দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু ব্যাগও রয়েছে যেগুলো কিন্তু তোমরা দাম দর করে নিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে রয়েছে দোকান। তোমরা যদি এইখান থেকে না নিতে চাও তবে কিন্তু নিমাইতীর্থ ঘাটের পাশে অনেকই দোকান রয়েছে, সেইখান থেকেও কিন্তু তোমরা কিনে নিতে পারো। রাস্তার দুই পাশে কিন্তু আকন্দ ফুল, বেলপাতা, ধুতরা ফুল এবং বিভিন্ন ধরনের ফুল কিন্তু এইখানে রয়েছে, যেইখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সামনে রয়েছে শেওড়াফুলি ঘাট, আর এখানে কিন্তু লাইন কিন্তু অনেক দূরে কিন্তু চলে এসেছে। আর এখন বাজে প্রায় 10টা মতো, আর লাইন দেখো কত বড়। এখন আমরা ধরবো লঞ্চ, তার জন্য কিন্তু ঘাটের দিকে এগিয়ে যাবো। আর এই লাইনটা কিন্তু শুধু রয়েছে যারা কিন্তু তারকেশ্বরে যাবে তাদের জন্য কিন্তু এই লাইনটা, আর যারা কাজের সূত্রে বা যাদের বাড়ি ঘর আছে তাদের কিন্তু কোনো লাইন দেবার দরকার নেই। আর এই সাইডে রয়েছে তোমরা বাইক বা সাইকেল রাখতে পারো, একদম ঘাটের পাশেই কিন্তু এইখানে রয়েছে গ্যারেজ। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা ধরবো লঞ্চ, তার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইখানে কিন্তু আমাদের যেহেতু লাইন দিতে হয়নি, গঙ্গার জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এটা কিন্তু ওই পার থেকে এই পার হওয়ার রাস্তা, আর এই দিক দিয়ে কিন্তু এখন আমরা যাব সামনের দিকে। ওইখানে আছে টিকিট কাউন্টার, এখন কিন্তু আমরা কাটবো টিকিট। আজকের আকাশটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে, জাস্ট অসাধারণ। ওপরে রয়েছে আকাশ, নিচে রয়েছে জল। আর এখন কিন্তু আমরা ধরবো লঞ্চ। লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে, আর এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। এখন কিন্তু লঞ্চে উঠবো। এই লঞ্চে কিন্তু অনেক ভক্ত রয়েছে, বাবার মাথায় যাবে জল ঢালতে তারকেশ্বরের। অনেকটাই কিন্তু জল বেড়ে গেছে গঙ্গার, দেখতেই পাচ্ছ। সামনে যেটি ফেরিঘাট দেখা যাচ্ছে মনিরামপুর, ওটাই কিন্তু ওইখানে কিন্তু এখন যাব। আর শয়ে শয়ে কিন্তু ভক্তগণ যাচ্ছে এই বাবার মাথায় জল ঢালতে। সামনে রয়েছে নিমাইতীর্থ ঘাট, একদম তোমাদের জুম করে দেখাচ্ছি, সামনে কিন্তু রয়েছে নিমাইতীর্থ ঘাট। গঙ্গার শান্ত মিষ্টি হাওয়া খেতে খেতে এখন কিন্তু আমরা চলেছি শেওড়াফুলি ঘাটের সামনে। এখন কিন্তু আমরা নামবো, আর শয়ে শয়ে দর্শনার্থী কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর আমাদের লঞ্চ ভাড়া কিন্তু নিয়েছিল 7 টাকা মতো।
লঞ্চ থেকে নেমে বাইরের দিকে এলে এইখানে কিন্তু ডান দিকে রয়েছে নিমাই তীর্থ ঘাট এবং বাম সাইডে রয়েছে শেওড়া পুলিশ স্টেশন। এইখানে কিন্তু আসলে তোমরা বিনামূল্যে খাবার পেয়ে যাবে এবং জলেরও ব্যবস্থা রয়েছে রাস্তাতে। তোমরা বিভিন্ন ধরনের এইখানে কিন্তু আসলে খাবার পাবে বিনামূল্যে। ব্যারাকপুর স্টেশন থেকে এবং শেওড়া পুলিশ স্টেশন থেকে সবাই কিন্তু এইখানে একসঙ্গে মিলিত হয়ে সবাই যাবে নিমাই তীর্থ ঘাটের দিকে জল ভরতে। এখন কিন্তু আমরা ডান দিকের রাস্তা ধরে যাব নিমাই তীর্থ ঘাটের দিকে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে দোকান পাশার, যেখান থেকে কিন্তু তোমরা বাঘ সাজানোর জন্য বাঘ পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের রয়েছে মালা, যেগুলো কিন্তু রুদ্রাক্ষর মালা। আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ঘট, যেখান থেকে কিন্তু তোমরা ঘট নিয়ে নিমাই তীর্থ ঘাটে জল ভরে তোমরা সোজা চলে যেতে পারো একদম তারকেশ্বরে হেঁটে। এখানে কিন্তু বন্ধুরা অনেক ধরনের ঘট রয়েছে, 10 টাকা থেকে 30 টাকা থেকে 40 টাকা থেকে 150 টাকা পর্যন্ত এখানে কিন্তু তোমরা ঘট পাবে। শেওড়াফুলি ফেরিঘাট থেকে প্রায় 10 মিনিট লাগে নিমাই তীর্থ ঘাট যেতে। সেইখান থেকে হাঁটা শুরু করে দেবে, চলে যাবে একদম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। এখন কিন্তু যাচ্ছি আমরা নিমাই তীর্থ ঘাটের দিকে, আর অনেক ভক্তই কিন্তু যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। আর যেহেতু আজকে রোদের তাপমাত্রাটাও ছিল অনেকটাই, নিমাই তীর্থ ঘাটে যাওয়ার সময় এখানে কিন্তু তারকেশ্বরে যাওয়ার জন্য অনেকগুলোই পথ পাবে, যেইটা দিয়ে তোমাদের ইচ্ছা সেইখান দিয়ে কিন্তু তোমরা বের হতে পারবে। এখানে কিন্তু অনেক রয়েছে ঘাট নিমাই তীর্থ ঘাটে যাওয়ার সময়, যেইটাতে তোমাদের ইচ্ছে সেইখানে কিন্তু তোমরা চান করে জল ভরে তোমরা একদমই চলে যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। যেহেতু আমরা গেছিলাম চতুর্থ সোমবার আর ভিডিওটা দিতে আমার কিন্তু একটু লেট হয়ে গেল। আর এইদিকে রয়েছে আর একটি ঘাট, যেখানে তোমরা চান করে জল ভরে একদম চলে যেতে পারো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। এইখানে কিন্তু অনেক ভক্ত বাবার মাথায় জল ঢালার জন্য এখানে কিন্তু চান করে জলটা ভরে একদম চলে যাবে সোজা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। এখানে কিন্তু সুন্দর সুন্দর করে বাঁক রাখার জন্য জায়গা করা হয়েছে বাঁশ দিয়ে, আর সামনে রয়েছে ঘাট। আর এই দিক দিয়ে এইখানেও কিন্তু চান করছে। এখন কিন্তু আমরা যাব নিমাই তীর্থ ঘাটের দিকে, তার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তদেরও ভিড় বাড়ছে। আর এখানে কিন্তু একটা কাকু বলছিল বেলা 12টার পর এখানে কিন্তু দাঁড়ানো যাবে না, ভিড় কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখানে কিন্তু অনেক ভক্ত নিমাই তীর্থ ঘাটে চানটি সেরে জল ভরে একদম হাঁটা দিয়েছে খালি পায়ে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। এইদিকেও রয়েছে জলতলার ঘাট, এইখানেও কিন্তু অনেক ভক্ত স্নান করে জল তুলে একদম রওনা দিচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ অনেক ভক্ত কিন্তু যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। এদিকে রয়েছে তারকেশ্বর যাওয়ার পথ, জল ভরে নিমাই তীর্থ ঘাটে একদমই তারকেশ্বরের পথে রওনা দিবে। আর এই দিকেও রয়েছে একটি ঘাট, যেটির নাম হচ্ছে পদ্মর ঘাট। অনেক ভক্তরা এইখানে কিন্তু জল ভরছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় নিমাই তীর্থ ঘাটের দিকে। আর অনেক ভক্ত কিন্তু যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। আর এইখানে কিন্তু অনেক ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাটে ভক্তরা জল ভরে এইখান থেকে কিন্তু রওনা দেয় খালি পায়ে হাঁটতে হাঁটতে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। কেউ বা যায় হেঁটে খালি পায়ে তারকেশ্বরে জল ঢালতে, কেউ বা যায় ট্রেনে করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। এইখান থেকে কিন্তু বহু মানুষ স্নান করে কিন্তু জল ভরে তারকেশ্বরের পথে রওনা দিয়েছে। এখন কিন্তু আমরা রয়েছি নিমাই তীর্থ ঘাটের সামনে রয়েছে নিমাইয়ের একটি মূর্তি। আজকে ছিল চতুর্থ সোমবার, আর শয়ে শয়ে ভক্ত কিন্তু এসেছে বাবার মাথায় জল ঢালতে যাবে তারকেশ্বরে। আর প্রচুর কিন্তু রয়েছে সামনের দিকে ভিড়। সামনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এবং গঙ্গা ঘাট, সেখান থেকে স্নান করে জল ভরে একদমই খালি পায়ে হাঁটা দিচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর এইখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে, যেহেতু রয়েছে প্রচুর পুলিশ আইনি প্রশাসন ব্যবস্থা। আর এইখানে কিন্তু শয়ে শয়ে ভক্তরা আসছে নিমাই তীর্থ ঘাটে। আর নিমাই তীর্থ ঘাটটা কিন্তু ভীষণই সুন্দরভাবে সেজে উঠেছে। নিমাই তীর্থ ঘাটটি কিন্তু চারিদিকে বাবার ভক্তদের ভিড়ে কিন্তু ছেয়ে গেছে। শয়ে শয়ে লাখে লাখে দর্শনার্থী এসেছে নিমাই তীর্থ ঘাটে স্নানযাত্রা করে জল ভরে এইখান থেকে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে। একদমই কিন্তু এখানে আমরা দাঁড়াতে পারছিলাম না, কারণ ভিড়টাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছিল। তাই কিন্তু আমরা বাইরের দিকে পথে রওনা দিলাম। আর লাখে লাখে দর্শনার্থী কিন্তু আসছে এখানে জল ভরতে। এখন কিন্তু আমরা নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ের সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একদমই দাঁড়ানো যাচ্ছে। শেওড়াফুলি স্টেশনের দিকে ওইখান থেকে কিন্তু লাখ লাখ ভক্তরা কিন্তু আসে এই নিমাই তীর্থ ঘাটে জল ভরতে। এইখান থেকে কিন্তু জল ভরে সবাই কিন্তু যায় খালি পায়ে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে।
এইদিকে রয়েছে একটি ঘাট, এইখানে কিন্তু অনেক ভক্তই কিন্তু স্নান করছে, যেহেতু নিমাই তীর্থ ঘাটে রয়েছে প্রচুর ভিড়, তার জন্য কিন্তু এইখানে অনেকগুলো ঘাট রয়েছে। এইখান থেকে কিন্তু অনেক ভক্ত স্নান করে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এখানে কিন্তু বাঁক রাখার জন্য অনেক জায়গা রয়েছে, তোমরা কিন্তু স্নানটা সেরে এইখানে কিন্তু বাঁকটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারো। এইখানে কিন্তু রয়েছে একটি শিব মন্দির, সামনে রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং একটি শিবলিঙ্গ, তার পাশে এইখানে কিন্তু অনেক দোকান রয়েছে। এখন আমরা যাচ্ছি শেওড়াফুলি স্টেশনের দিকে, আর লাখে লাখে দর্শনার্থী আসছে নিমাই তীর্থ ঘাটে স্নান করে এবং সেইখান থেকে জল ভরে যাবে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। এখন যাব আমি শেওড়াফুলি স্টেশনের দিকে, তার জন্য কিন্তু এখন আমি বাম দিকে রাস্তা ধরে চলে যাব শেওড়াফুলি স্টেশনের দিকে। এইখানে এসে কিন্তু আমি একটা জিনিস ফলো করেছি, যারা বাঁক নিয়ে আসে তাদের বাঁকে কিন্তু এক এক ধরনের মূর্তি রয়েছে, যেমন ভোলানাথ, বড়মা, রাধাকৃষ্ণ এবং মনসা, সব ধরনের রয়েছে ঠাকুরের ছবি, এবং সুন্দর করে সাজানো বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তোমরা গাইস এইখানে কিন্তু বাঁক সাজানোর জন্য অনেক দোকান পেয়ে যাবে, এইখানে কিন্তু দরদাম করে বাঁক সাজানোর জন্য বাঁক কিনে নিতে পারো। তোমরা গাইস বাড়ি থেকে তোমরা বন্ধুরা বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে পড়বে, ঠাকুরের নাম করে বেরিয়ে যাবে বাড়ি থেকে, আর চলে আসবে এইখানে ঠাকুরের নাম করে জল ঢালতে। এখন কিন্তু আমরা যাচ্ছি শেওড়াফুলি স্টেশনের দিকে, আর সামনে কিন্তু ট্রেন যাচ্ছে। একদমই নিমাই তীর্থ ঘাটের পাশে কিন্তু রয়েছে শেওড়াফুলি স্টেশন। অনেক ভক্তরা কিন্তু আসে শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থ ঘাটে জল ভরার জন্য। তোমরা কিভাবে যাবে শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বরে জল ঢালার জন্য? শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেনটা ধরে নেবে তারকেশ্বরে যাওয়ার জন্য। তারকেশ্বরের স্টেশনের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির, যেখানে সবাই আসে দূর দূরান্ত থেকে জল ঢালতে বাবার মাথায়। কেউ বা আসে হেঁটে, কেউ বা আসে ট্রেনে করে। হাওড়া থেকে আসতে পারে সোজা, হাওড়া ট্রেন ধরে চলে আসবে তারকেশ্বরের লোকাল, ডাইরেক্ট চলে আসবে তারকেশ্বরের লোকাল, সেখান থেকেও তোমরা জল ঢালতে পারো। শেওড়াফুলি স্টেশন থেকে লাখে লাখে ভক্ত যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে জল ভরার জন্য। আমি কিন্তু এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, আর এইখান থেকে কিন্তু সবাই যাবে নিমাই তীর্থ ঘাটে জল ভরার জন্য। শেওড়াফুলি রেলগেট পেরিয়ে একদমই সামনে রয়েছে নিমাই তীর্থ ঘাট, সেইখান থেকে কিন্তু সবাই জল ভরবে বাবার মাথায় জল ঢালার জন্য। বহু ভক্ত কিন্তু ছুটে এসেছে জল ঢালতে যাবে তারকেশ্বরের নিমাই তীর্থ ঘাটে। একসঙ্গে সবাই জল ভরে সবাই কিন্তু যাবে তারকেশ্বরে জল ঢালতে বাবার মাথাতে। আগের বছরের তুলনায় এবার কিন্তু অনেকটাই আইনি ব্যবস্থা ভালো রয়েছে। এখানে কিন্তু রেল বেরানোর জন্য এখানে কিন্তু প্রশাসন ব্যবস্থা অনেকটাই ভালো রয়েছে এবং সাহায্য করছে সব ভক্তদের রেলগেট পারাপারের জন্য। এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমি শেওড়াফুলি স্টেশনে। এইখান থেকে কিন্তু তোমরা ট্রেন ধরে চলে যাবে একদম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর প্রচুর কিন্তু দর্শনার্থী যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে জল ভরার জন্য। লাখে লাখে ভক্ত কিন্তু এসেছে নিমাই তীর্থ ঘাটে জল ভরার জন্য। সেইখান থেকে কিন্তু জল ভরে রওনা দিবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। এখন কিন্তু রয়েছে আমি শেওড়াফুলির ফেরিঘাট, আর এইখানেও কিন্তু অনেক ভক্ত জল ভরছে। এইখান থেকে জল ভরে যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর এই সামনে এখন কিন্তু আমরা শেওড়াফুলি ঘাট থেকে মনিরামপুর ঘাটের সামনে চলে এসেছি, আর এইখানে দেখো লাইন কত দূরে চলে গেছে। প্রত্যেকটা রবিবার কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে তারকেশ্বরে ফুল ছিটানো হয় ভক্তদের ওপরে। লাইনটা কিন্তু অনেকটাই দূরে কিন্তু চলে গেছে, আর দেখো কতটা বড় লাইন। এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে, আর লাইনটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। এইটা কিন্তু রয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য এই লাইনটা। আর এখানে কিন্তু তোমরা যদি তারকেশ্বর যাও এইভাবে কিন্তু তোমাদের লাইন দিতে হবে। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।